আমি জয়ন্ত দুলে। এবছরের কেবিসির যে সিজন 16 চালু হয়েছে সেটার আমি প্রথম সপ্তাহের একজন কন্টেস্টেন্ট এবং আমি হট সিট পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আমার দারুণ লাগছে। আমি 12,50,000 টাকা পর্যন্ত উইন করেছি। সব থেকে যেটা নাড়া দিয়েছিল, যেটা আমার ওখানে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল, যে আমার রিয়ালিটিটা দেখানো। আমাদের এখানে বাড়িতে শৌচালয় রয়েছে, যেটা টয়লেট বলি আমরা সাধারণ অর্থে, সেটা রয়েছে, কিন্তু বাথরুম নেই। অর্থাৎ মানে স্নান করার জন্য যে স্নানাগারটা, সেই বিষয়টা যখন নেই। আমার মা এবং বোন যখন পুকুরে স্নান করে, সেই যে কষ্টটা, সেটা আমার খুবই আমাকে নাড়া দিয়েছিল এবং আমি চেয়েছিলাম যদি আমি কোনোদিন কেবিসির কন্টেস্টেন্ট সেটা যদি পৌঁছাতে কোনোদিন পারি, তাহলে আমি এই বিষয়টা তুলে ধরবো। হুগলির গোঘাটের বেঙ্গাই পঞ্চায়েতের একেবারে প্রত্যন্ত এলাকা আগাই গ্রাম। সেখানেই দুলে পরিবারের বাস, দারিদ্র্য যাঁদের নিত্য সঙ্গী। তবে এখন সেখানে খুশির হাওয়া, চলছে মিষ্টি মুখ, কারণ স্বপ্ন পূরণ করতে পেরেছে ছেলে। প্রায় 6-7 বছরের চেষ্টার পর কৌন বনেগা করোড়পতির মঞ্চে পৌঁছতে পেরেছেন জয়ন্ত দুলে। শুধু তাই নয়, ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্ট রাউন্ডে জিতে বসলেন হট সিটে, একেবারে বলিউডের শাহেনশার উল্টো দিকে। দিলেন একের পর এক প্রশ্নের সঠিক জবাব, জিতলেন প্রায় 12.5 লক্ষ টাকা। ছোট থেকেই বেশ মেধাবী ছাত্র জয়ন্ত। মাধ্যমিক পাশের পর থেকেই পড়াশোনার পাশাপাশি কেবিসির মঞ্চে যাওয়ার প্রস্তুতি শুরু করেছিলেন তিনি। পাশে পেয়েছিলেন মা, বাবা এবং ছোট বোনকেও। অবশেষে কেবিসির চলতি মরশুমে হলো স্বপ্ন পূরণ। এই লম্বা সফর যদিও খুব একটা সহজ ছিল না, কিন্তু অদম্য ইচ্ছাশক্তি যার মূল অস্ত্র, তাকে ঠেকায় কার সাধ্য। অনুষ্ঠানের মঞ্চেই জয়ন্তর মুখে শোনা যায় তাঁর গ্রামে স্নানাগারের অভাবের কথা। মা বোনকে নিত্যদিন পুকুরে স্নান করতে দেখেন তিনি। পণ করেছিলেন দাদা হয়ে ছোট বোনের জন্য কিছু করতে না পারার খেদ মেটাবেন কেবিসির মঞ্চে জেতা অর্থ দিয়ে। তৈরি করবেন শৌচালয়। আমার তো মূলত আমি 7.5 বছর জন্য এটার জন্য আলাদা করে পরিশ্রম করছিলাম। এটা অবশ্যই এগোনার সবাইকে আমার সহযোগিতা আমি পেয়েছি, আমার বাবা মা এবং আমার বোন। কিন্তু আমাকে সব থেকে যেটা নাড়া দিয়েছিল, যেটা আমার ওখানে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল, যে আমার রিয়ালিটিটা দেখানো। কি, আমার মা এবং বোন যখন পুকুরে স্নান করে, সেই যে কষ্টটা, সেটা আমার খুবই আমাকে নাড়া দিয়েছিল এবং আমি চেয়েছিলাম যদি আমি কোনোদিন কেবিসির কন্টেস্টেন্ট সেটা যদি পৌঁছাতে কোনোদিন পারি, তাহলে আমি এই বিষয়টা তুলে ধরবো। যে আমার এই যে একটা সামাজিক সমস্যা বা একটা সামাজিক ব্যাধি, আমাদের যে পুকুরে স্নান করার বিষয়টা, যেখানে গরু মহিষ সবাই একসঙ্গে স্নান করে, সেখানেই খাবারের জিনিসপত্র ধোয়া হচ্ছে, আবার সেখানেই সেই জলেতে সমস্ত কিছু ফেলে দেওয়া হচ্ছে এবং সেখানেই স্নান করা হচ্ছে। তার থেকে যে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, বিভিন্ন ধরনের যে সমস্যা হচ্ছে, সেগুলো তো আমরা বুঝতে পারছি না সচেতনতা বা শিক্ষার অভাবে। সেই বার্তাটাই আমি পৌঁছাতে চেয়েছিলাম একটা প্ল্যাটফর্ম পাওয়ার জন্য। আমাদের এখানে বাড়িতে শৌচালয় রয়েছে, যেটা টয়লেট বলি আমরা সাধারণ অর্থে, সেটা রয়েছে, কিন্তু বাথরুম নেই। ছেলের এই সাফল্যে স্বভাবতই খুশি মা বাবাও। ভালোই লাগছে, আমাদের খুবই ভালো লাগছে। ছেলের আনন্দিত, আমরা আজকে গর্বিত। ছেলের বিশালই চেষ্টা ছিল, 6 বছর ধরে দেখতো এইটা। প্রথম থেকে আর আকর্ষণ, বুদ্ধিও ভালো ছিল, পড়াশোনায় ভালো ছিল। আমাদের তো এই অবস্থা, ছেলে এবার সব ওই করবে। গ্রামের মেয়ে, শহর দেখিনি, ওখানে যে খুবই ভালো লেগেছে। হয়তো দাদার জন্যই সব কিছু হয়েছে। ফার্স্ট টাইম ট্রেনে চেপেছি, প্লেনে চেপেছি, যে কখনো স্বপ্নেও ভাবিনি যে ওখানে যেতে পারবো। দাদার জন্যই সব সম্ভব হয়েছে। এক চিলতে মাটির বাড়িতে বাস তাঁদের। সংসার চলে বাবার ছোট্ট দোকানের আয়, সেই দিয়েই চলে ভাই বোনের পড়াশোনা ও ঠাকুমার ওষুধ খরচ। কেবিসির মঞ্চে যাওয়ার জন্য জয়ন্তর প্রবল চেষ্টা দেখেই পাশে দাঁড়িয়েছিলেন পরিচিত এক শিক্ষিকা। ফল মেলে 2024 সালের 16ই আগস্ট। বলিউডের শাহেনশার একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে লাখপতি হয়ে ফিরেছেন জয়ন্ত। আমাদের এখানে বাড়িতে শৌচালয় রয়েছে, যেটা টয়লেট বলি আমরা সাধারণ অর্থে, সেটা রয়েছে, কিন্তু বাথরুম নেই। অর্থাৎ মানে স্নান করার জন্য যে স্নানাগারটা, সেই বিষয়টা যখন নেই। যখন এবি স্যার, যখন অমিতাভ বচ্চন স্যার যখন আমার এই দুঃখ ভরা কাহিনীটা শুনলেন, উনি খুবই ইমোশনাল হয়ে পড়েছিলেন এবং খুবই একটা লজ্জাজনক ভাবনার আমাদের সমাজ এখনও কতটা পিছিয়ে আছে, এটা তিনি এখনও তুলে ধরলেন। এবং উনি আমাকে পার্সোনালি অনেক বলেছেন যে আমি এখান থেকে যাই টাকায় জিতি না কেন, উনি আমাকে প্রমিস করেছেন যে আমার বাড়িতে
আমার বাড়িতে একটা স্নানাগার উনি বানিয়ে দেবেন। এটা উনি পার্সোনালি প্রমিস করেছেন। আমি কিছু এখান থেকে জিততে পারি না জিততে পারি, কিন্তু তার পরবর্তীতেও তিনি আমাকে ওইটা প্রমিস করেছেন, সেটা আশা করছি হয়ে যাবে। এবং তার সাথে সাথে আমি তো 12,50,000 জিতেছি, এবং সেটা আশা করি আমার যেটা স্বপ্ন ছিল যে মা এবং বোন যাতে পুকুরে যাতে স্নান না করে, আমার সেই বাথরুম অর্থাৎ যে স্নানাগারের ব্যবস্থাটা সেটা হয়ে যাবে।